পাপা যায় না গাড়ি। কই করছে বাবা দিদা দাদু? গ্রামে গেছে। গ্রামে? না, গ্রামে গেছে তো। ওই যে এই যে দাদু কোনে না কোনে না নামো বাইরে নামো। এই যে পাপা, এই যে বলো আমরা মামার বাড়ি যাচ্ছি ঘুরতে, আমরা এখন রাজ দেখতে যাব বিকেল বেলা, সবাই বলো। এই যে এই দেখো সকাল সকাল ছেলে আজকে উঠে পড়ছে। সকালে উঠে রাস্তায় এখানে খোলামেলা জায়গা পেয়েছে, সকাল সকাল উঠে ও হাঁটাহাঁটি শুরু করছে, ঘরে ঢুকে না, এখানে খোলা জায়গা পেয়েছে। এমন কেন উঠটা তো সব চুল খামসাবে করে। আর ছেলে ঘরে ঢুকছে না বুঝলে। নামো বাবা নামো। বাবা গাড়িতে গাড়ি না ওইদিকে যাবো, ওইদিকে যাবো। কোন দিকে? চা খেলাম, চাটা খেয়ে রাস্তায় এসেছি। এখানে তো আর সে কাজকর্ম নেই, শুধু ঘুরো আর ঘুরো। সারাদিন ঘুরবে আর না আর যাবে। দেখেছো তুই কি করবি? আমার মেয়ে তো এখানে আসতে, আমার বাপের বাড়ি আসতে খুব ভালোবাসে, মামার বাড়ি আসতে ওর, কেননা এখানে খোলামেলা জায়গা। হ্যাঁ সবাই ভালোবাসে অবশ্যই, কিন্তু ওরা কি হয় বলো তো, ঘরে সকালে উঠো, স্কুলে যাও, স্কুল থেকে আসো 4টার সময়, খাওয়া দাওয়া করো, আবার টিউশন যাও, আবার সন্ধ্যার সময় আসো, খাওয়া দাওয়া করো, বই নিয়ে বসো, একটা রুল। আর এখানে কি হয়, একটু সকালে উঠো, হাঁটাহাঁটি করে খুশি হয়। পাপা ওদিকে চলো, ওদিকে ওদিকে চলো, ওদিকে ওদিকে ও যাবে, ওদের ঘরে যাবে। ঘরে যায় না ধরো। চলো আমরা টাটা যাই, টাটা। এই যে টাটা যাই, গাড়ি চলো। তো নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত অনু লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা কালকে তো আমরা চলে এলাম ঘুরতে, তো আসার পথে ভিডিও করা হয়নি আর বলাও হয়নি যে আমি বাপের বাড়ি আসব। এত তাড়াহুড়ার মধ্যে এসেছি, মেয়ে স্কুলে চলে গেছিলো, সকালবেলা সব কাজ টাজ করে রেডি হয়ে আসতে হয়েছে, সন্ধ্যাও হয়ে গেছিলো আসতে। তো বন্ধুরা আমরা রাস দেখতে এসেছি, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা চাটা খেয়ে এখন বেলা বাজে প্রায় 10:30টার মতো, ভাতও খেয়ে নিলাম সকালে। তো এখন এই যে ঘরটা কি অবস্থা, অগোছালো পড়ে আছে, ছেলে ঘুমিয়ে আছে, ঘরটা অগোছালো পড়ে আছে, দেখো কি অবস্থা ঘরের। এবার ঘর সাফা করে নিই, আমি যতবার আসি ততবারই আমি এসে ঠিক করে দিই। মার বয়স হয়েছে, পারে না করতে, আর কে করে দিবে বলো। দেখো কি অবস্থা। এখন বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো, আমি ঘরটা সাফা করি, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তো ওই দেখো বন্ধুরা, ঘর সাফা করছি আর আমার ভাইয়ের বউ এখানে দাঁড়িয়ে আছে। তো ভাইয়ের বউকে বলছি, বলে দেখো তোমাদের বিছনার নিচে কত লেত্রা। আর ভাইয়ের বউ বলছে সবাই বিছনার নিচে বস্তা রাখে, জুতা রাখে, সেই জন্য লেত্রা। তখন আমি ওকে বললাম যে এগুলি তো বিছনার নিচে থাকবেই, এগুলি তো সরিয়ে সরিয়ে সবসময় সাফা করে রাখতে হয়। তারপর একটা ছোট বাচ্চা আছে, কি আর বলবো। আমি যতবার আসি ততবার ঘরটা পরিষ্কার করে যাই। মা ভাই কই গো? মা ভাই কই? তো ওই যে বন্ধুরা, আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, বিছনা টিছনা উঠিয়ে পরিষ্কার করে নিলাম। মা বাবার রুম তো মা বাবা থাকে, ওরা বয়স হয়েছে, পরিষ্কার করতে পারে না সেরকম। মারও শরীর ভালো না, পায়ের যন্ত্রণা, মার হাড্ডির যন্ত্রণা, এগুলি করতে পারে না, তবু করে। সকালে উঠে ঘর মোছা, ঝাড়ু, এগুলি তো করেই। আর এত গুছানো তো পারে না। আর ওই পাশেও পরিষ্কার করে নিলাম, সব কিছু মুছে কুছে এগুলি আমি পরিষ্কার করে গুছিয়ে গুছিয়ে রেখেছি। ওদের সেরকম জায়গা নেই, তো ভালো করে তো রাখা যাচ্ছে না। যেই জায়গা আছে যে সেই জায়গাতে আমি রেখেছি, যেমন জায়গা আছে। সব পরিষ্কার করে এই কাপড়টাও চেঞ্জ করলাম। আর আমার এগুলি পায়েলগুলি একটু লম্বা হয়ে গেছে, পরতে পারি না, পা থেকে খুলে যায়। এগুলি ভাইকে দেব, ভাই একটু কেটে নিয়ে আসবে, ভাইকে দেব, কেটে ছোট করে আনবে। সব পরিষ্কার করে নিলাম। ওই পাশে আলনাটাও ভাঁজ করে নিলাম, সব করে নিলাম।